বন্ধুরা, তোমাদেরকে শুরুতেই আমি নিয়মগুলো বলে দিই। নিয়মটা হচ্ছে, আমি তোমাদেরকে একটি করে প্রশ্ন করব, তোমরা যারা যারা উত্তরটি পারবে তারা হাত তুলবে, আর যে সবার আগে হাত তুলবে তার থেকে উত্তরটি নেওয়া হবে। উত্তরটা যদি সঠিক হয় তাহলে পয়েন্ট পাবে, আর যদি ভুল হয় তাহলে কোনো পয়েন্ট পাবে না। আর সঠিক হলে অবশ্যই তোমরা হাততালি দিবে সবার জন্য, ঠিক আছে? আর আজকে আমরা 3 জন বিজয়ীকে পুরস্কার প্রদান করব, যেই 3 জন সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। ওকে? এই কুইজ প্রতিযোগিতায় আমাকে সহযোগিতা করবেন তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষক। স্যার, আপনার পরিচয়টা কাইন্ডলি। জি, আমার নাম শেখ জসিম, আমি সহকারী শিক্ষক গণিত। গণিত, অলরাইট। গণিত বিষয়ক প্রশ্ন কিন্তু আছে স্যার, আপনি কিন্তু খুব ভালো করে নোটিস করবেন কে সবার আগে হাত তুলছে, কে সঠিক উত্তর দিচ্ছে, ঠিক আছে? আমরা তাহলে প্রশ্ন শুরু করি। জি, অবশ্যই। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? হ্যাঁ, তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। 13। তোমার উত্তরটি সঠিক হয়েছে। একদম সঠিক উত্তর, হাততালি হবে। এবারে প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের মায়ের নাম কি? তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। কুসুম কুমারী দাস। হাততালি। এবারের প্রশ্ন, 2026 সালের নারী এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব কোথায় অনুষ্ঠিত হয়েছে? তুমি বলো, তুমি প্রথমে হাত তুলেছো। অস্ট্রেলিয়া। তোমার উত্তরটি সঠিক হয়েছে। এক্স্যাক্টলি, একদম সঠিক উত্তর। প্রতিযোগিতায় বাংলাদেশ নারী ফুটবল দলও কিন্তু অংশগ্রহণ করছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর হলো, প্রতিযোগিতা চলবে কয় তারিখ পর্যন্ত সেটা জানো? প্রতিযোগিতা 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত চলবে। বুঝতে পেরেছো? এবারের প্রশ্ন, নতুন 100 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। 7 গম্বুজ মসজিদ। তোমার উত্তরটি সঠিক হয়েছে। একদম সঠিক উত্তর, হাততালি হবে। এবারের প্রশ্ন, লেবুতে কোন অ্যাসিড থাকে? তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। সাইট্রিক অ্যাসিড। তোমার উত্তরটি সঠিক হয়েছে। একদম সঠিক উত্তর, হাততালি হবে। এবারের প্রশ্নটি খুবই মজার, আর খুব মন দিয়ে তোমরা প্রশ্নটি শুনবে। প্রশ্নটা হচ্ছে একটা ধাঁধা। ধাঁধাটা হলো, 3 অক্ষরের নাম তার, জলেতে বাস করে, মধ্যের অক্ষর বাদ দিলে আকাশেতে ওড়ে। জিনিসটা কি? তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। চিতল। তোমার উত্তরটি সঠিক হয়েছে। এক্স্যাক্টলি, হাততালি হবে। এবারের প্রশ্ন, এই যে স্যার আছেন আমাদের গণিতের টিচার, ওনার গণিত সম্পর্কিত একটি প্রশ্ন, কিন্তু খুবই সহজ। প্রশ্নটি হলো, গণিতে পাইয়ের মান কত? কে পারবে? তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। 3.1416। একদম সঠিক হয়েছে। এক্স্যাক্টলি, হাততালি। আচ্ছা, আমরা নরমালি বৃত্তের পরিধিকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই পাই বলি, তাই তো? তো কোনো বৃত্তের পরিধি যদি 22 ইঞ্চি হয় তবে তার ব্যাসার্ধ হবে 7 ইঞ্চি। সুতরাং 22কে 7 দিয়ে ভাগ করলে পাইয়ের মান পাওয়া যায়। এবারে একটি প্রশ্ন বলতে হবে, এমন একটি ইংরেজি বাক্য, একটা ইংলিশ সেন্টেন্স, যেই সেন্টেন্সটাতে ইংলিশের সবগুলো অক্ষর রয়েছে। পারবে কেউ? পাস করে দিচ্ছি। আচ্ছা, উত্তরটি আমি বলে দিই। বন্ধুরা, তোমরাও কিন্তু উত্তরটা মনে রাখবে। আ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা হচ্ছে উত্তর। এই সেন্টেন্সটার মধ্যে A to Z সবগুলো লেটার রয়েছে। ওকে? এবারে প্রশ্ন, বাংলা স্বরবর্ণ কয়টা? 11টা। বলতে হবে এর মধ্যে একটি বর্ণের উচ্চারণ ব্যঞ্জন ধ্বনির মতো, সেটি কোনটা? হ্যাঁ, তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। রি। তোমার উত্তরটি সঠিক হয়েছে। সঠিক উত্তর, হাততালি হবে। আরেকটি প্রশ্ন তোমাদের জন্য, এই প্রশ্নটি আমি করব না, স্যার করবে। হরেকৃষ্ণ কুসুমকুলী উচ্চ বিদ্যালয় কত সালে স্থাপিত হয়? 1940 সালে। জি, উত্তরটি কি সঠিক হয়েছে। হাততালি।
এখন আমরা তো পেয়ে গিয়েছি আজকে 3 জন বিজয়ীকে, তাই না? সবাই একটা করে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তবে 3 জন শিক্ষার্থী 2টি করে উত্তর দিয়েছে আর তারা সঠিক উত্তর দিয়েছে। তারা কারা? হাত তোলো। তুমি 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 এক্স্যাক্টলি, তোমাদের 3 জনের জন্য জোরে একটা হাততালি হবে। আর তোমরা সামনে চলে এসো। আর আমরা পেয়ে গিয়েছি 3 জন বিজয়ীকে। এই 3 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন স্যার। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, তোমরা অনেক ভালো করেছো। আর তোমরা বাকিরা যারা চেষ্টা করেছো তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। ভবিষ্যতে আরও অনেক কুইজ প্রতিযোগিতা হবে, তোমরা নিশ্চয়ই অনেক ভালো করবে। এবারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন স্যার। তোমাদের হাতে এবার স্যার পুরস্কার তুলে দেবেন। হাততালি হবে জোরে। আবারও হাততালি হবে। আরেকজন বিজয়ী হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্যার। অনেক ধন্যবাদ। এবার স্যার একটু আপনার অনুভূতি জানতে চাই, আপনার কেমন লেগেছে? অনেক উপভোগ করলাম স্টুডেন্টদের সাথে। আর অসংখ্য ধন্যবাদ বিটিভিকে আমাদের স্কুলে প্রোগ্রাম করার জন্য। তোমরা 3 জনই আজকে কুইজ প্রতিযোগিতায় সমান সংখ্যক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তবে তার আগে ছোট করে একটু তোমাদের অনুভূতি জানতে চাই, তোমাদের কেমন লেগেছে? এই কুইজে অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অনেক কিছু জানা যায়, তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি আজকে অনেক বিষয় জানতে পেরেছি নতুন নতুন। এই কুইজে অংশগ্রহণ করতে পারে আমি অনেক আনন্দিত। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমরা অনেক কিছু জানতে পেরেছি আজকের এই অনুষ্ঠান থেকে। সত্যিই ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, আর সামনে যারা বসে আছো তোমাদেরকেও।